আচ্ছা, অনেকেই আমার নির্বাচনের আপডেট জানতে যাচ্ছেন। তো আই এম সরি টু সে দ্যাট আমি আসলে নমিনেশন জমাই দিইনি। তো যেই ২টা সমস্যা ছিল, এই ২টা সমস্যা আমি খুব সমাজেই ডিবাগ করতে পারতাম, কিন্তু আমি করব না, কারণ ২টাই দুর্নীতি। এবং নির্বাচনে অংশগ্রহণ করার প্রধান কারণ ছিল যাতে আমি এই দুর্নীতিগুলো ঠেকাইতে পারি। এখন আমি নিজেই যদি দুর্নীতি করে ঢুকি, আমার ইথিক্সের সাথে যাচ্ছে না ব্যাপারগুলো। প্রথম যে সমস্যা ছিল সেটা হচ্ছে এনআইডি। আমার এনআইডি করা হয় নাই, কারণ এনআইডি আমার জীবনে কোনোদিন লাগে নাই। তো যখন আমি নির্বাচনে করার সিদ্ধান্ত নিই, তখন হচ্ছে এনআইডির মানে বানানোর প্ল্যান নেই। তখন প্রায় ২-৩ মাস আমি এটার পিছনে করি, কারণ আমার হচ্ছে বার্থ সার্টিফিকেট অনলাইন করা নাই। তো আগে এক ভিডিওতে বলছি ক্যাচাল। তো এগুলি করে না, ইটালি যাইতে হইতো, এগুলো তো আছেই। আরও সহজ একটা উপায় আমি ডিবাং করার সিস্টেম বাইর করে ফেলছিলাম, সেটা হচ্ছে যে যে এনআইডি বানায়, মানে যায় যে নিয়ে থাকে, ওইটা হচ্ছে আমার এক ছোটো ভাই আছে। আমি নাম কিছুই বলবো না প্রাইভেসির কারণে। তো ও বলছিল যে ভাইয়া, আমরা আপনার যে ছবি লাগে, তো ছবি আর হচ্ছে ফুট ফিঙ্গারপ্রিন্ট, ছবি পাসপোর্ট সাইজের ছবি আপনার একটু এদিক সেদিক করে ছবি হিসাবে বসায় দেওয়া যায়, কারো বাপেরও সাধ্য নয় ধরার। আর যেটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট, এমন একজনের এনআইডি, মনে করেন যে আন্ডা বাচ্চা পোলাপাইন বা যার এনআইডিও করা হয় না, ওইরকম একজনের ফিঙ্গারপ্রিন্ট বসাই দিলাম। ওই ফিঙ্গারপ্রিন্টেরা জীবনও চেক করতে পারতো না। চেক টেক করতে করতে ইলেকশন শেষ, কাহিনী খেলাস। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম সমস্যা। আর আমি ভাবতেছিলাম যে নির্বাচন কমিশন হয়তো বা পাসপোর্টের ভোটাধিকার দিবে, কিন্তু এরা তো চাই না যে আমরা ভোট দেই বা নির্বাচনে অংশগ্রহণ করি। কারণ ১.৫ কোটি প্রবাসী, এর মধ্যে মাত্র ৬ লাখ রেজিস্ট্রেশন করছে, কারণ এরা অর্ধেকের বেশি এনআইডি নাই। এরা নির্বাচন কমিশন খুব ভালো করে জানে। ঠিক আছে, তো এরা চাই না যে আমরা ভোট দিই কিংবা পার্টিসিপেট করি। তো আর আমি তো তারেক রহমান না, বা আমরা তো তারেক রহমান না, যে বিদেশে থাইকাও আপনার ওইখান থেকে মনে করেন যে নির্বাচন করতে পারতো। এই নির্বাচন কমিশন কিন্তু একসময় বলছিল যে হ্যাঁ, উনি বিদেশে থেকে নির্বাচন করতে পারবে, খালি আমরা পারবো না, হচ্ছে এই জায়গায়। আর সেকেন্ড যেটা, সেটা হচ্ছে যে ওই যে ১%-এর যে রুল, ১%-এর রুল হচ্ছে আপনার, আমার এলাকায় ভোটার হচ্ছে প্রায় ৪ লাখের কাছাকাছি। তো ইউনিয়ন পরিষদের কাছে এই সব কিছুর ভোটার লিস্ট আছে। তো ওই ভোটার লিস্টে ওরে কিছু টাকা দিলে ভোটার লিস্ট দিয়ে দিত। ঠিক আছে, কারণ আমার এলাকায় প্রায় ৭-৮ জন স্বতন্ত্র প্রার্থী দাঁড়াইছে। আপনার কি মনে হয় তারা সবাই এই ৩,০০০ সাইন সবার বাড়ি বাড়ি গিয়ে জোগাড় করছে? কেউই জোগাড় করে নাই। যাই হোক, তো ওইটা একটা ইস্যু। তারপরও আরও ইন্টারমিডিয়েট চিন্তা, সেটা হচ্ছে ওরা তো কল দেওয়া যদি জিজ্ঞেস করবো, যে সাধারণত ওরা কল দেওয়া জিজ্ঞেস করে না, কিন্তু যদি কল দেওয়া জিজ্ঞেস করতো, সেই ক্ষেত্রে আমার এক বন্ধু ছিল এখানের, আমি কোন দেশি ওইটা আমি বলতেছি না। তো ও হইতেছে ডার্ক ওয়েবের হ্যাকার। ও প্লাস একটা মিলিটারির, কি বলবো এটারে, এজেন্সি ঠিক না, মিলিটারির হয়ে কাজ করে আর কি। এরা তো এখানে ট্যালেন্টের দাম দেয়। তো ওরা আমি কইলাম তো ঘটনাই, তো ওই কইতাছে যে এটা কোনো ব্যাপারই না, কারণ ওরা যদি কল দেয়, ওই কয়দিনের যে যে ভোটার লিস্ট আমি দিব, ওইগুলো সবগুলার নাম্বার মনে করেন একটা অ্যাপে ফালায়া, ওই কয়দিনের লেগে জ্যাম করে দিয়ে কয়েকটা নাম্বারে ফরওয়ার্ড করে দিতে পারতো, যে নাম্বারগুলো আমার মনে করেন ৩,০০০ সেম, আমি ২০টা নাম্বারে ফরওয়ার্ড করে দিলাম, আমার নিজের লোক যেগুলো, ওই ২০টা নাম্বারে খালি কল দিতে পারবো ওরা। মানে সব কল যেখানেই কল দিব, ২০ নাম্বারে যাবো, ২০ নাম্বারে কল দিয়ে মনে করেন যে হ্যাঁ আমরা তো ঠিক আছে, আমরা সমর্থক। এগুলা করা যায়, কিন্তু এগুলো হচ্ছে মশা মারতে কামান দাগানো। আমাদের ইলেকশন কমিশনে যেটি আছে এটি মশাও না। তো অত হাইটেক এখানে ইউজ করে আমি আসলে এই দুর্নীতিগুলো করতে যেতেছি না। প্লাস এই ইনফরমেশনগুলোও মনে করেন যে আরেক জায়গায় যাবে, আরেকটা বিদেশি, দরকারই নাই। ঠিক আছে, কারণ এরা চাই না যে আমরা পার্টিসিপেট করি। আর এগুলো কইরাও মনে করেন আমি নমিনেশন নিলাম, নমিনেশন নেওয়ার পরেও ইলেকশনে আমি এই যে প্রার্থীদের দিব, আমার এই যে যে পোলিং এজেন্ট দিব, এই পোলিং এজেন্টের নিরাপত্তা আমি নিশ্চিত করতে পারতেছি না। কেমনে করব? আমি কোনোভাবেই দেখতেছি না যে ৪৩,০০০ ভোট কেন্দ্রে তারা নিরাপত্তা দিতে পারবে। তো এই এজেন্টগুলোর যদি কিছু একটা হয়, সেই দায়িত্বভার তো আমার, তাই না? তো এই সব কিছু মিলায় আসলে আমি কোনোভাবেই দেখতেছি না, মানে আমার ইথিক্সের সাথে এটা যাইতেছে না। কারণ আমি কোনো পোলিং এজেন্টের বিপদে ফেলতে পারবো না। আমার এনআইডি নাই, যদি পাসপোর্টে তারা দিত আমি এলিজেবল ছিলাম, কিন্তু এনআইডি যেহেতু নাই, আমি চাইলে বানাইতে পারতাম এনআইডি এখানে বসে, ফিঙ্গারপ্রিন্ট সব ২ নাম্বারই করে, কিন্তু আমি এটা করবো না, আমার ইথিক্সের সাথে যায় না। আর এই যে ভোটিংয়ের যে ব্যাপারটা, মানে ১%, এটাও ব্রিচ করা যায়। এটা হচ্ছে কিছু ইলেকশন ইউনিয়ন পরিষদে কিছু টাকা দিলে ওরা কলও দিব না। ইউনিয়ন পরিষদ না, মনে করেন যে নির্বাচন কমিশন যাবে, কিছু টাকা ছাড়লে ওরা কলও দিব না, আর কল দিলেও ওই যে ওই সিস্টেম আছে। তো ডিবাং করার সিস্টেম বহুত আছে, কিন্তু আমার ইলেকশন এই ইথিক্সের সাথে যাচ্ছে না, তো এই কারণে আমি করবো না। তো যাই হোক,
আপনারা দোয়া করবেন আমাদের জন্য। তো আমি ভাবছিলাম সিস্টেমে ঢুইকা হয়তো বা সিস্টেম চেঞ্জ করার একটা ট্রাই করব, কিন্তু এরা আমারে দেয় নাই। তো আমি সিস্টেমের বাইরে থেকে দেখি, ট্রাই করে দেখি। এবং এই হাদি হত্যার বিচারের জন্য রেমিটেন্স শাটডাউনের অলরেডি ঘোষণা করা হয়েছে। তো দেখেন আপনারা কি সিদ্ধান্ত নেবেন। আজকে রাত 12টা পর্যন্ত সময়, এরপর আপনারা খেলা দেখবেন। কারণ আমরা প্রবাসীরা এত কষ্ট করে টাকা পাঠাই দেশের, এই যে চোর বাটপারগুলো লুটপাট করে লয়ে যাবো এই কারণে না।